আসসালামু আলাইকুম, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে বিস্কিট। যাদের বিকেলের নাস্তায় চায়ের সাথে বিস্কিট না হলে চলেই না, তারা চাইলে ঝটপট আজকে এই বিস্কিট বানানোর রেসিপিটা দেখতে পারেন। চুলাতেই বানাতে পারবেন এরকম সফট বিস্কিট। প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার আর 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। তারপর 1.4 চা চামচ লবণ আর 1.4 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেলটা দেওয়ার পর চামচ দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে একটা সফট ডো বানিয়ে নিব। আর আপনারা চাইলে এই পর্যায়ে 2 টেবিল চামচ ঘি দিতে পারেন। ঘি দিলে বিস্কিটের দারুণ একটা ঘ্রাণ আসবে, তাহলে খেতেও ভালো লাগবে। এখন এই ডোটা অনেক সফট হয়ে গেছে। বিস্কিট বানানোর জন্য আমাদের ডোটা বানানো এখন রেডি হয়ে গেছে। ঠিক এরকম হয়েছে। সবগুলো বিস্কিট যাতে একই সাইজের হয় তার জন্য একটা চামচ দিয়ে বানাচ্ছি। যেই প্লেটে আমরা বেক করব ওইটাতে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে একটু চেপে একসাথে করেই নিতে হবে, কারণ এটা আমরা পানি দিয়ে বানাইনি, শুধুমাত্র তেল দিয়ে বানিয়েছি। এই ডোটা বানাতে হয়। তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। আমি আজকে গোল করে বানাচ্ছি। সবগুলো যখন বানানো হয়ে গেছে, একটা গোল চামচ দিয়ে মাঝ বরাবর একটু চেপে দিচ্ছি। সবগুলো বিস্কিট যখন চেপে দেওয়া হয়ে গেছে, তখন উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বাদামও দিতে পারেন। এখন বিস্কিটগুলো আমরা চুলাতে বেক করব। আগে থেকে একটা পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছি। বিস্কিটের প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট বেক করে নিচ্ছি। 20 মিনিট পর বিস্কিটটা খুব ভালো করে বেক হয়ে গেছে। গরম থাকা অবস্থায় বিস্কিটগুলো অনেক নরম থাকে। আর এখন চুলা থেকে ওঠানোর পর কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই বিস্কিটটা শক্ত হয়ে যাবে। খুব সিম্পল রেসিপিতে এই রকম একটা বিস্কিট তৈরি করতে পারবেন। যাদের বিকেলের চায়ের আড্ডায় বিস্কিট না হলে চলে না, আজকের রেসিপিটা তাদের জন্য অনেক কাজে দিবে। আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন এরকম একটা সফট বিস্কিট। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।